রিচ ডাউন হয়ে যাচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে। ফেসবুকের একটা ট্রেন্ডিং চলছে, এটা আমরা সবাই জানি। তারপরে আমাদের অনেক ভুলের কারণে আমাদের এই রিচগুলো ডাউন হয়। তাই আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি স্কিপ করে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিচ কেন ডাউন হয় এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আমাদের রিচ ডাউন হয় একমাত্র কারণ, প্রথমত হলো আমরা কি করি, আমরা প্রতিদিন ভিডিও আপলোড দেই বা পোস্ট আপলোড করি। সেই বিষয় নিয়ে আমরা অনেক সময় খামখেয়ালি হোক আর যে কোনো বিষয় হোক, আমরা কি করি, আমরা টাইম ডে সময়ের গুরুত্ব দিই না। আমরা সময়ের গুরুত্ব দিতে হবে। আপনি যদি প্রতিদিন 4টা ভিডিও আপলোড করেন বা যে কোনো লেখা পোস্ট হোক, ভিডিও পোস্ট হোক বা পিকচার পোস্ট হোক, তাহলে এই পোস্টগুলো আমরা সবসময় খেয়াল করতে হবে, টাইম টেবিলে দিতে হবে। যদি আমি মনে করি প্রতিদিন সকাল 8টার সময় আমি ভিডিও আপলোড দিব, 8:30 9টার সময় আবার পিকচার দিব, আবার 1টার সময় আবার কি করব, আমার ভিডিও আপলোড দিব বা রিল আপলোড দিব, এরপরে দুপুর আবার কি করব, একটা পোস্ট দিব, লেখা পোস্ট অথবা পিকচার দিব, আবার রাত্রে আমি কি করব, একটা ভিডিও আপলোড দিব, এরপরে আধা ঘন্টা হোক 1 ঘন্টা পরে হোক আবার আমি কি করব, পিকচার ছবি বা পোস্ট আপলোড দিব। এই টাইমটা আমি ধরে ধরে বা যে সময়টা আমি দিব সেই সময়টা আমি গুরুত্ব দিতে হবে। যদি আমি এই জিনিসগুলো খেয়াল করি তাহলে অবশ্যই আমার কখনো আমার রিচ ডাউন হবে না। বন্ধুরা, যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি, আপনারা সবসময় এই জিনিসগুলো খেয়াল করতে হবে। না হয় আপনাদের রিচ অটোমেটিকলি আপনার ডাউন যদি হয়ে যায় তাহলে অবশ্যই এটা উঠতে অনেক কষ্ট হয়। তাই আমি আপনাদের এই জিনিসগুলো খেয়াল করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এরপরে দ্বিতীয়ত হলো আমরা কি করি, আমাদের যে কোনো পোস্ট দেওয়ার সাথে সাথে আমরা কি করি, আমাদের লিঙ্কগুলো আমরা যে কোনো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা যে কোনো জায়গায় আমরা কি করি, ছড়িয়ে দিই। এই কাজটা কখনো করা যাবে না। আমাদের ডেসক্রিপশন থেকে যদি আমি লিঙ্কগুলো শেয়ার করি কারোর সাথে বা আমার রিচ এঙ্গেজমেন্টের কারণ করি, তাহলে ভাই আপনার রিচ অটোমেটিকলি কমে যাবে। এরপরে তৃতীয়ত হলো একটা কাজ, সেটা হলো যে আমরা যে ভিডিওগুলো হোক, পোস্টগুলো হোক, ছবিগুলো হোক, যে কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, হঠাৎ করে আমার একটা ভালো লাগলো, কী করলাম, আমি একটা ভিডিও হোক আর পিকচার হোক আমি আপলোড দিয়ে দিলাম। এই কাজটা করা যাবে না। কারণ যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার রিচটা ডাউন হয়ে যাবে। রিচটা যদি ডাউন হয় তাহলে আপনার এখান থেকে কোনো ইনকাম আসবে না, আপনার অনেক উপরে যেতে পারবেন না। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হলো আমরা ভিডিওগুলা স্কিপ নিব, এরপরে আপনার ভিডিও ছবিগুলা হোক আর যেটাই হোক আমি এটা আমার মোবাইলের মধ্যে রেখে দিব। যখন আমি আমার টাইম আসবে সেই টাইমের মধ্যে আমি কি করতে হবে, আমি আমার কাজে লাগাতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের কখনো আমাদের রিচ ডাউন হবে না। তাই আমরা সবসময় এটা খেয়াল করে এই 3টা কাজ আমরা মেনে যদি কাজ করি তাহলে অবশ্যই রিচ নিয়ে কখনো টেনশন করা লাগবে না। তাই আমরা এই কাজ থেকে আমরা অনেক দূরে যেতে চাইছি, যে আমাদের রিচ এখন ডাউন হয়ে যাচ্ছে, আমরা আর কাজ করব না। যদি আমরা সঠিক টাইমে, সঠিক নিয়মে, সঠিক সিদ্ধান্ত আমি আমার মতো করে কাজ করে যাই তাহলে হবে না। ফেসবুকের রুল মতো করে কাজ করে যেতে হবে, তাহলে দেখবেন আপনি বহু দূরে যেতে পারবেন। তাই আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।